নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইজি রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা ব্রেকফাস্টই হোক বা ইভিনিং বা ডিনার আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। খুবই সুস্বাদু একটা রেসিপি, সাথে খুবই মুখরোচক। ছাতুর কচুরি সাথে আলু মটরের তরকারি। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপি আমি আমার রান্নাঘরে কিভাবে বানাই। সময় নষ্ট না করে আজকের রেসিপি শুরু করা যাক, দেখতে থাকুন, সঙ্গে থাকবেন। প্রথমে আমি আলু মটরশুঁটির তরকারি করে দেখাবো। তার জন্য লাগবে মটরশুঁটি 300 গ্রাম, লাগবে 3টে মিডিয়াম সাইজের আলু যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি, লাগছে আদা বাটা, লাগবে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, লাগবে লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাগবে নুন, চিনি, আর নিয়ে নিয়েছি একটা টমেটো যেটা আমি টুকরো করে কেটে নিয়েছি, লাগবে কালো জিরে, লাগছে চাট মশলা, আর শেষে লাগবে সর্ষের তেল। তাহলে আজকে রেসিপি শুরু করা যাক, সাথে থাকবেন। প্রথমেই আমি একটা প্যান নিয়েছি আর তার মধ্যে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নেব। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে থেকে একটা হালকা অ্যারোমা বেরোতে শুরু করলে আগে থেকে কেটে রাখা যে টমেটো সেটা আমি এখানে দিয়ে দেবো। তেলের মধ্যে টমেটোটা একটু নাড়াচাড়া করে আমি তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। এখানে আমি 1/2 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। আর নুন দিয়ে দেওয়ার পর আমি ভালো করে টমেটোটা 1 মিনিট মতো ভেজে নেব। 1 মিনিট মতো ভেজে নিয়েছি আর তারপর আমি আগে থেকে কেটে রাখা যে আলু সেটা আমি দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। 3 মিনিট পর খোসা ছাড়িয়ে রাখা যে মটরশুঁটি সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পর আমি মটরশুঁটিটাকে আলু আর টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব এবং 1 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নেব। 1 মিনিট হতে চললো। 1 মিনিট মতো আমি মটরশুঁটিটা নাড়াচাড়া করার পর আমি এখানে 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদটা দিয়ে আমি আবারও রান্নার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর তারপর আমি দিয়ে দেবো 2 টিস্পুন আদা বাটা, 2 চামচ আদা বাটা দিয়ে দেবো। আবারও আদা বাটাটা দিয়ে আমি রান্নার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পর দেবো 1 টিস্পুন ধনে গুঁড়ো। আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর আমি ভালো করে রান্নার সাথে আবারও মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি আবারও রান্নার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি ঝালটা কম ব্যবহার করেছি, আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। এরপর এই সব মশলা ভালো করে রান্নার সাথে মিশিয়ে নেব এবং তারপর দিয়ে দেবো চিনি। এখানে আমি 2 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি আর তারপর আর একটু সামান্য নুন দিয়ে দেব। এখানে একটা কথা বলে রাখি, চিনিটা যারা পছন্দ করেন না বা যারা ডায়াবেটিক পেশেন্ট তারা কিন্তু সম্পূর্ণভাবে বাদ দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তবে চিনি দিলে কিন্তু এই রান্নার টেস্ট আরও বেশি ভালো লাগে, তো সেক্ষেত্রে আপনারা অল্প চিনিও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর জল দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। 10 থেকে 15 মিনিট কিন্তু এখানেই হয়ে গেছে। আলু মটরশুঁটির সবজি কিন্তু একেবারেই রেডি। এবার নামানোর আগে আমি এখানে একটু চাট মশলা ছড়িয়ে দেবো, তাতে কিন্তু খুব সুন্দর একটা ট্যাঙ্গি ফ্লেভারও আসে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রেসিপিটাকে একটা অবশ্যই লাইক করে দেবেন এবং এই আলু মটরশুঁটির সবজি আপনারা বাড়িতে কিভাবে বানান সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের এপিসোডের নেক্সট রেসিপি। দেখতে থাকুন, সাথে থাকবেন। ছাতুর কচুরি বানানোর জন্য আমি প্রথমে একটা ছাতুর পুর বানিয়ে নেব আর তার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে 1.5 কাপ ছাতু নিয়ে নেব।
ছাতু নিয়ে নেওয়ার পর আমি এখানে খুব সামান্য একটু নুন নিয়ে নিচ্ছি। এখানে আমি 1/4 টিস্পুন নুন নিচ্ছি। আর তারপর নিয়ে নেব 1 টিস্পুন মতো চিনি দিয়ে দেওয়ার পর আমি এখানে সামান্য একটু হিং নিয়ে নেব। আপনারা হিংয়ের জায়গায় চাইলে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে লঙ্কার পরিমাণ বাড়িয়ে নেবেন। আর নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা। এখানে কিন্তু আপনারা চাইলে ভাজা জিরে গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর এই সব কিছুকে ভালো করে ছাতুর সাথে মিশিয়ে নেব। আর তারপর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ছাতুর পুর বানিয়ে নেব। ছাতুর পুর কিন্তু এখানে রেডি হয়ে গেল। এরপর আমি চলে যাব নেক্সট স্টেপে। তার জন্য আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 কাপ মতো ময়দা, নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন মতো নুনটা দেওয়ার পর আমি ময়দার সাথে নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। আর তারপর দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি 2 টেবিল স্পুন। প্রয়োজন হলে আমি পরে আবারও একটু তেল ব্যবহার করব। এই নুন আর তেল আমি ভালো করে প্রথমে ময়দার সাথে মাখিয়ে নেব। আবারও আমি এখানে 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দেবো। আর তেল দিয়ে দেওয়ার পর আমি ভালো করে ময়দার সাথে এই নুন আর তেল মাখিয়ে নেব। আর তারপর আমি অল্প অল্প করে জল দিয়ে আমি ভালো করে ময়দাটা মেখে একটা ডো বানিয়ে নেব। আপনারা কিন্তু এখানে চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনি ব্যবহার করিনি। আর যদি চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে 1/2 টিস্পুন মতো চিনি দিতে পারেন। 30 মিনিটের জন্য আমি এই ময়দার ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। 30 মিনিট পর আমি এই ময়দার ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আর তারপর সেটা আমি হাতের তালুর সাহায্যে একটু গোল করে নেব। আর তার মধ্যে আমি ছাতুর যে পুর আমি বানিয়ে রেখেছি সেটা আমি ভরে দেব। এরকম করে আমি বাকি কচুরিগুলোকেও রেডি করে নেব। এইভাবে সবকটা কচুরিকে তৈরি করে নিতে হবে। কচুরিগুলো রেডি হয়ে যাওয়ার পর কচুরিগুলোকে চাটুতে 1 ফোঁটা তেল দিয়ে বেলে নিতে হবে। কচুরি কিন্তু এখানেই বেলা হয়ে গেছে। এরপর ভাজতে হবে। আর তার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল নিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখানে হাই রাখবো। হাই ফ্লেমে আমি কচুরিগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাই আছে। প্রথমে তেলে কচুরিটা দিয়ে তারপর কিন্তু গ্যাসের ফ্লেম আস্তে আস্তে একটু কমিয়ে নিতে হবে। কচুরিটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম আমি এখানে মিডিয়াম রেখেছি। মিডিয়ামে রেখে আমি 2 পিঠ ভালো করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ওয়েট করব। দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু কচুরি রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম কিন্তু আবারও আমি হাই করে দেবো। আবারও আমি যখন কচুরি ভাজবো তখন আমি গ্যাসের ফ্লেম আবার মিডিয়ামে রাখবো। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সাথে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল ইজি রেসিপিসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশন আপনাদের কাছে সব থেকে আগে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নিউ কোনো রেসিপির সাথে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি।